আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আগামী ২৪ ঘন্টায় কী ঘটতে চলেছে বাংলাদেশে? ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু বঙ্গোপসাগরে বিশাল লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং তাছাড়াও বেশ কিছু সমুদ্র বন্দরে কিন্তু ৭ নম্বর সতর্ক দেখানো হয়েছে। আগামী ২৪ ঘন্টায় কোন কোন বিভাগ বা কোন কোন জেলাগুলোতে কেমন আবহাওয়া বিরাজ করবে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সোমবার ১৮ তারিখ কেমন থাকতে চলেছে সকালের দিকের আবহাওয়া? সকালের দিকে ঢাকা, একই সাথে রয়েছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী এইসব বিভাগগুলো আবহাওয়া একদম পরিষ্কার থাকবে, কিন্তু সিলেট, ময়মনসিংহ, রংপুর এই বিভাগগুলোতে ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর, একই সাথে রয়েছে লালমনিরহাট, দিনাজপুর এইসব জেলাগুলোতে ভারী বজ্র সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, একই সাথে রয়েছে নেত্রকোনা এইসব জেলাগুলোতে হালকা বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে সিলেট বিভাগের সিলেট, একই সাথে হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এইসব জেলাগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে ঢাকা বিভাগের ঢাকায়, একই সাথে ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এইসব জেলাগুলোতে আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। এদিকে রয়েছে বরিশাল বিভাগের বরিশাল, একই সাথে রয়েছে সিরহাট, লালমোহন, ভোলা, বরগুনা এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে খুলনা বিভাগের খুলনা, একই সাথে যশোর, সাতক্ষীরা, পিরোজপুর এইসব জেলাগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে। এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, একই সাথে ফটিকছড়ি উপজেলা, শেলবাগ, কাছাহারি, আমারপুর, কুমিল্লা এইসব জেলাগুলো আবহাওয়া পরিষ্কার থাকবে, কিন্তু টেকনাফ, কক্সবাজার এইসব জেলাগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি দুপুর ১টার দিকের আবহাওয়াটা দেখি, ১টার দিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী এইসব জেলাগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর এইসব বিভাগগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে। ঢাকা বিভাগের ঢাকা, একই সাথে মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ফরিদপুর এইসব জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আকাশে মেঘলা আবহাওয়া দেখা যাবে, আবার কিছু জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা এসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে। এদিকে রয়েছে খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর এইসব জেলাগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এইসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া দেখা যাবে। রয়েছে রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, দিনাজপুর এইসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে। এদিকে রয়েছে সিলেট বিভাগের সিলেট, একই সাথে হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এইসব জেলাগুলোতেও মেঘলা আবহাওয়া থাকবে। এদিকে রয়েছে বরিশাল বিভাগের বরিশাল, একই সাথে রয়েছে মতিরহাট, ফরিদগঞ্জ, লালমোহন, ভোলা, বরগুনা এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, কাছাহারি, রাঙামাটি, শেলবাগ, আমারপুর, কুমিল্লা, টেকনাফ, কক্সবাজার এইসব জেলাগুলোতে ভারী বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি সন্ধ্যা ৬টার দিকের আবহাওয়াটা দেখি, ৬টার দিকে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এইসব বিভাগগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু রংপুর বিভাগ একদম আবহাওয়া পরিষ্কার থাকবে। রাজশাহী, একই সাথে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, চুয়েট বা কক্সবাজার, রাঙামাটি, শেলবাগ, আমারপুর, কুমিল্লা এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কিছু জেলার আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। এদিকে রয়েছে সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এইসব জেলাগুলোতে ভারী বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, একই সাথে শেরপুর, জামালপুর, নেত্রকোনা এইসব জেলাগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, পাংশা এইসব জেলাগুলোতে হালকা বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কিছু জেলার আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। এদিকে রয়েছে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, পিরোজপুর সব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে। এদিকে রয়েছে বরিশাল বিভাগের মতিরহাট, লালমোহন, ফরিদগঞ্জ, লালমনিরহাট, এই ভোলা, বরগুনা এইসব জেলাগুলোতে হালকা বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, একই সাথে এদিকে রয়েছে লালমনিরহাট এইসব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। আমরা যদি রাত 10টার দিকের আবহাওয়াটা দেখি, 10টার দিকে রংপুর, সিলেট এইসব বিভাগগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এইসব বিভাগগুলো একদম আবহাওয়া পরিষ্কার থাকবে। চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, আমারপুর, শেলবাগ এইসব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে, কিন্তু কক্সবাজার, টেকনাফ এদিকে হালকা
হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে সিলেট বিভাগে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এইসব জেলাগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা এইসব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। এদিকে রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী, একই সাথে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা এইসব জেলার আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। এদিকে রয়েছে রংপুর বিভাগের রংপুর, একই সাথে রয়েছে দিনাজপুর, লালমনিরহাট, তাছাড়া অন্যান্য যে জেলাগুলো আছে সব জেলাগুলোতে হালকা বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ বাকি সব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। এদিকে রয়েছে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, পিরোজপুর এইসব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। বাকি যে বিভাগগুলো আছে সব বিভাগগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য।